আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে যে পিকচারটা দেখতেছেন এই পিকচার নিয়ে আপনারা সকলেই জানেন, অবগত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বললেন, আমরা কি করলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তিনজন ব্যক্তিকে হাত দিও না। এক নম্বর ব্যক্তি হলো শিশু, দুই নম্বর ব্যক্তি হলো ঘুমান্ত ব্যক্তি, তিন নম্বর ব্যক্তি হলো ভারসাম্যহীন মানুষ অর্থাৎ পাগল। আর আমরা আজকে তিন নম্বর ব্যক্তি অর্থাৎ যাকে পিকচারের মধ্যে দেখতেছেন সেই ব্যক্তিটা হলো পাগল টাইপের, অর্থাৎ তাকে যে আপনারা এরকমভাবে নির্মলভাবে হত্যা করলেন মিথ্যা একটা দোষ দিয়ে চোর বানাইয়ে, তো আল্লাহ তাআলার কাছে কী জবাব দিব? আমরা নিজেকে জাতি হিসেবে দাবি করতে অনেক ঘৃণা লাগতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাতের মধ্যে উত্তম মাখলুকাত বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা বলে এই সমস্ত কাজগুলো করার জন্য বানায়নি, আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করার জন্য বানায়নি, আল্লাহর আদেশকে অমান্য করার জন্য বানায়নি। আল্লাহর কাছে কী জবাব দেবেন? একটাবার ভেবে দেখেছেন? অনেকেই বলতেছে, তারা বলে শিক্ষিত। আমি শিক্ষিত তাদেরকে বলি, আমি মানুষ তাদেরকে বলি যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে। আজকে তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই সমস্ত কাজগুলো তাদের থেকে সাদের হয়েছে। যদি তাদের মধ্যে নিশ্চিত ধর্মীয় জ্ঞান থাকতো তারা কখনোই এই সমস্ত কাজগুলো করতো না, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে অমান্য করতো না, দ্বীনের মধ্যে তারা রক্তপাত করতো না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে তারা মানতো, আল্লাহ তাআলার আদেশকে তারা মানতো। তাদের মধ্যে এই সমস্ত কাজগুলো পাওয়া যেত না। আজকে যখন তারা দ্বীন থেকে সরে গিয়েছে এই সমস্ত ভাইগুলা, সেই জন্যই তাদের থেকে এই সমস্ত কাজগুলো বাইর হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করুক এবং দ্বীন বিরোধী কাজ থেকে হেফাজত করুক, রাসূল বিরোধী কাজ থেকে হেফাজত করুক, আল্লাহ বিরোধী কাজ থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং ওই সমস্ত ভাই যারা এই সমস্ত কাজগুলো করেছেন অতি তাড়াতাড়ি আপনারা আল্লাহ তাআলার কাছে তওবা করুন এবং সরকারকে বলবো এই সমস্ত ভাইদেরকে আপনারা